কোনো বিরোধিতা যদি হয় সিএ নিয়ে দরকার হলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। সেটা সময় ছিল, অতীত ছিল, যখন আমরা 2 সদস্যের দল ছিলাম, কখনো কখনো জনসংঘের সময় 30-35% দল ছিলাম। আজকে সে অবস্থা নেই। মানুষ আমাদের এই শক্তি দিয়েছে, মানুষ আমাদের নির্বাচিত করে নিয়ে এসেছে, মানুষ সিএ চায় এবং সেটা হবেই। শ্যামাপ্রসাদ মুখার্জি যে উদ্বাস্তুদের কথা বলতে গিয়ে জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং ভারতীয় জনসংঘ তৈরি হয়েছিল, সেই ভাবধারার সঙ্গে কোনো জায়গায় পার্টি কম্প্রোমাইজ করতে পারবে না, করবে না। যে বাধা দেবে দরকার হলে তাকে ভেঙে দেওয়া হবে, কিন্তু সিএ হবেই। হাজিরা দেওয়ার কথা শাহজাহানের ছিল না, কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল, আদালতে দ্বারস্থ হওয়ার কথা হয়েছে তৃণমূল কংগ্রেস। হাজিরা দেওয়ার কথাও ছিল তৃণমূল কংগ্রেসের। শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। তো স্বাভাবিকভাবেই শাহজাহানকে ওই অঞ্চলে প্রয়োজন আছে। শাহজাহানের মাধ্যমে লুটতরা চালিয়ে যাবার সুবিধা আছে। শাহজাহান এর নেতৃত্বে থাকলে ওখানে ধর্মীয় বিভাজন করা সহজ আছে। সুতরাং সেই জন্য শাহজাহান এখন যাচ্ছে না। যখন তৃণমূল মনে করবে উপযুক্ত সময়, তখন শাহজাহান যাবে। শাহজাহানের যাওয়া আর তৃণমূলের যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রেমিকা পালিয়ে যাচ্ছে কোথাও, যারা জোকার আছে পালিয়ে যাচ্ছে, কোথায় ফাইটিং ডাইরেক্টর পালিয়ে যাচ্ছে। আমরা তো বলেছি দেখুন ভাই, জোট মারা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, পোস্টমর্টমে ওই জন্য দেরি হচ্ছে। মার্চ মাসের মাঝামাঝি সময় রিপোর্ট পেয়ে যাবেন, ডেথ সার্টিফিকেট। পাটনায় ইডি অফিসে তেজস্বী যাদব রয়েছেন, বিহারের প্রাক্তন ডেপুটি সিএমও। ইডির তরফে তাদের হাজিরা। পাটনায় ইডি অফিসে তেজস্বী যাদব একটা জোট তৈরি হচ্ছিল, সেই জোটের মূল উদ্দেশ্য ছিল পরিবারকে বাঁচানো এবং দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত চলছে সেই তদন্তকে বন্ধ করে রাজনৈতিক নেতাদের লুটকে একটা আইনগত স্বীকৃতি দেওয়ার জন্য। এখন সেটা ভেঙে গেছে। কেউ ইডিতে চলে যাচ্ছেন, কারোর দরজায় সিবিআই উঁকি মারছে। যা বলবার আদালতে বলবেন, আদালত উত্তর দেবে। চট্টোপাধ্যায় দলের বিবেক হয়ে উঠতে চাইছেন, কখনো কখনো সততার মানি দিচ্ছেন। আর তৃণমূল কংগ্রেস কখনো সুভাষ বোসের পায়ের নিচে বসবার জায়গায় মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দেয়, কখনো নেতাজিকে ধরছে, কখনো সীতাকে ধরছে, এখনো তো মহাত্মা গান্ধীর কাছে দৌড়েছে। ওদের ফাইল কেউ নিচ্ছে না। জগন্নাথ দেবের মন্দির করছে, জগন্নাথ দেবও বলেছে আমি পারছি না, আমায় ক্ষমা করো। এদিক ওদিক ছোটাছুটি করছে, রাজ্যপাল গিয়ে পড়েছেন, বলেছে। আমি তখন সেটাই ভালো করে বুঝতে পারলাম না। ওটা তো মিষ্টি শব্দ, বন্ধু বান্ধবরা বলে থাকে। ওই নামে তো একটা সিনেমাও হয়েছে। বাংলাদেশে কত কি চলছে, এখানে আমাদের দুই বাংলা এক না, এপার ওপার মিলেমিশে আমরা এরকম বুদুর বুদুর কিসব ছিল, ও বলে দিয়েছে। ঠিকই আছে, এটা গালাগাল। কোনটা? না না, আমরা এটা 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 না না, এটা সৌজন্য অসৌজন্য ডিফেন্স কেন করবো না? আমার দলের নেতা আমি ডিফেন্স করবো না? কি কি কংগ্রেস নাকি দুজন দু ধরনের বলবে? আমাদের এক সুর। বলেছেন এটা বলেছেন। আর এই শব্দটা তো এখন যেগুলো ডিকশনারিতে চলে আসে, যেগুলো সেন্সর বোর্ড স্বীকৃতি দেয়, সেটা শব্দ। তা আমাদের এখানে তখন তো একটা সিনেমা ওই নামে রিলিজ হয়েছিল, তখন সরকারও আমরা ছিলাম না, সেন্সর বোর্ডও আমরা তৈরি করিনি, মানে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড। সেটা যদি চলতে পারে, উনি সে থেকে অনুপ্রাণিত হয়ে বলেছেন। কি বলেছে? এটার পরে রাজনীতির বিষয় না, ভালোবাসার বিষয়। সাংবাদিকদের আক্রমণ করে, আদালতকে আক্রমণ করে, আদালতের বিচারপতিদের ভীত সন্ত্রস্ত করে, তাদের পরিবারকে আক্রমণ করে, তাদের বাড়িতে গিয়ে পোস্টার লাগায়, কোর্টরুমে তাদের শারীরিকভাবে নিগৃহীত করে, তারা সংবিধানকে আক্রমণ করে, রাজ্যপালকে আক্রমণ করে, রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার কথা বলে, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের খুন করে। তো একটা স্বৈরাচারী রাজনৈতিক দল, একটা হিংস্র অসহিষ্ণু জনগোষ্ঠী, এটাকে দল বলা যায় না, তারা এখন ক্ষমতায় এসেছে। এগুলো হবে। কোনো বিরোধিতা যদি হয় সিএ নিয়ে দরকার হলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। যে বাধা দেবে দরকার হলে তাকে ভেঙে দেওয়া হবে, কিন্তু সিএ হবেই।